ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকাউন্টিং 16/32 অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি মোহাম্মদ মঞ্জুরুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া। আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেবার বা শ্রম। এই লেবার বা শ্রম অধ্যায়টি হচ্ছে আমাদের উৎপাদন করতে যে সমস্ত খরচ হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল অর্থাৎ কাঁচামাল লাগে, দ্বিতীয় পর্যায়ে লাগে ডাইরেক্ট লেবার, তারপরে ডাইরেক্ট এক্সপেন্স এবং তৃতীয় স্তরে লাগে হচ্ছে ওভারহেড। তো প্রাইম কস্টের উপাদানের মধ্যে আমরা তিনটা উপাদান দেখি: ডাইরেক্ট ম্যাটেরিয়াল অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামাল, ডাইরেক্ট লেবার প্রত্যক্ষ শ্রম এবং ডাইরেক্ট এক্সপেন্স। তো আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়াল এর আগের অধ্যায়ে অর্থাৎ ম্যাটেরিয়াল নামক চ্যাপ্টারে শিখেছি, এখন লেবার অধ্যায়টা শিখতে হবে। তো একটা কারখানায় যখন শ্রমিকরা কর্মরত থাকে তখন তাদের মজুরি প্রদানের পদ্ধতিটা, তাদের মজুরিটা কিভাবে নির্ধারণ করা হয়, এর জন্য 8 থেকে 10টা পদ্ধতি রয়েছে। তো আমরা যে পদ্ধতিগুলো আলোচনা করব, এই আলোচনা পদ্ধতির উপর যদি আলোচনা করতে যাই তাহলে আমাদের 1 ঘন্টা লেগে যেতে পারে। এই ক্ষেত্রে আমরা অঙ্কও করব, সাথে সাথে থিওরিও আলোচনা একসাথে করে যাব। যখন আমার থিওরির আলোচনা হবে তখন থিওরির পাতাটা আমি এইভাবে নিয়ে এসে বর্ণনা করে আবার সরাই নিয়ে যাব। তো আপনি যদি এই অঙ্ক থেকে সুবিধা নিতে চান অবশ্যই আপনার এই অঙ্কগুলো বই থেকে খুঁজে নেবেন অথবা প্র্যাকটিস করবেন। আর আমি যখন ভিডিওটা দীর্ঘ হবে, যখন পড়ে দেখাবো, তখন ভিডিওটা থামিয়ে দিয়ে একটু পড়ে নেবেন। আমরা এখানে দেখুন অনেকবার পড়েছি অঙ্কগুলো। তো আপনি মৌলিক ভিত্তি যদি শক্ত করে নেন তাহলে আপনি যেভাবে অঙ্ক দেখি না কেন আপনি পারবেন। A worker takes 80 hours to a job. A worker 8 hours to a job. অর্থাৎ একটা ওয়ার্কার 80 hour জব ফর হুইচ দি টাইম অ্যালাউড 100 hours। একজন শ্রমিককে একটা জব অর্থাৎ একটা কাজ শেষ করার জন্য 80 ঘন্টা সময় নেয়, কিন্তু তার জন্য টাইম অ্যালাউড করা ছিল 100 ঘন্টা। একজন শ্রমিক একটা কাজ সম্পাদনের জন্য সে 80 ঘন্টা সময় নেয়, কিন্তু তাকে বলা ছিল যে তুমি 100 ঘন্টা কাজটা করে দেবে। হিজ ডেইলি রেট ইজ টাকা 2.5 পার আওয়ার। অর্থাৎ 1 ঘন্টা কাজ করলে সে 2 টাকা 50 পয়সা মজুরি পাবে। ক্যালকুলেট দি ওয়েজেস, টাইম রেট সিস্টেম, হালসে এবং রোয়ান, এই 3টা পদ্ধতিতে আমাদের মজুরি নির্ধারণ করতে হবে। তারপরে বলা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। ওই জবে যদি ম্যাটেরিয়াল রিকোয়ার্ড ফর দি জব 400 টাকা লাগে আর ফ্যাক্টরি ওভারহেড হবে 125% অফ ওয়েজেস, সো দি ওয়ার্ক কস্ট আন্ডার দি অ্যাবভ 3 মেথড। তো এই অঙ্কটা করতে হলে আগে আমাদের টাইম রেট, হালসে, রোয়ান এটা আমাদের শিখতে হবে। তো আমরা এখানে একটু টাইম রেটটা সম্পর্কে একটু দেখতে চাচ্ছি। ভিডিওটা আপনি থামিয়ে দিয়ে একটু পড়ে নেবেন। টাইম রেট, ওয়ার্কিং আওয়ার ইন্টু রেট পার আওয়ার। এখানে টাইম রেট অর্থাৎ সময় ভিত্তিক মজুরি প্রদান, ওয়েজেস সমান ওয়ার্কিং আওয়ার ইন্টু রেট পার আওয়ার। এখানে ডেয়ারনেস অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স থাকলে মজুরির উপর কেটে যোগ করতে হবে। সাধারণত ডেয়ারনেস অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স থাকে না, বোনাস ওভারটাইম নেই। এটা হচ্ছে এই টাইম রেটের সিস্টেম, অর্থাৎ যতটুকু সময় কাজ করবে ততটুকু সে মজুরি পাবে। এবার আমি আসি কার্যভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি। যতটুকু কাজ ততটুকু মজুরি। এর ওয়েজেসটা নির্ধারণ হবে প্রোডাকশন ইউনিট ইন্টু রেট পার ইউনিট। এখানে রেট পার ইউনিট বলতে রেট পার আওয়ার ভাগ প্রোডাকশন পার আওয়ার, প্রোডাকশন পার আওয়ার, রেট পার আওয়ার অর্থাৎ প্রোডাকশন পার আওয়ার। এখানে রেট পার আওয়ার বলতে 1 ঘন্টায় যে মজুরি দেওয়া হবে সেটাকে এবং 1 ঘন্টায় যে উৎপাদন দেবে সেটা দিয়ে ভাগ করতে হবে। ডেয়ারনেস অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স থাকলে মজুরির উপর কেটে যোগ করতে হবে। সাধারণত ডেয়ারনেস অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স থাকে না, বোনাস ওভারটাইম নেই। এখন যদি থাকে আপনি দিতে পারেন, কোম্পানির নিয়োগ শর্তাবলীর মধ্যে যদি এই ধরনের বিষয় থাকে তাহলে দিতে পারবেন। এখন ন্যূনতম মজুরি সহ কার্যভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি, পিস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট সিস্টেম। আমাদের এখন এই দুটো পদ্ধতির বিষয় গেল। এখন পিস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট সিস্টেম আমাদের এখানে এই অঙ্কটায় যেহেতু আর বলেনি, অতএব ওই অঙ্কটার সাথে রিলেশন না থাকায় আমি ওইটা পড়ছি না। আমার এখানে টাইম রেটটার আলোচনা ছিল, টাইম রেটটা পড়ে নিলাম। আর এবার হালসে আর রোয়ানে আসি। এবার হালসে আর রোয়ানের বিষয়টা হচ্ছে, হালসে হচ্ছে ইনসেন্টিভ বোনাস প্ল্যান অর্থাৎ উৎসাহজনক মজুরি প্রদান পদ্ধতি। এবার এখানে দেখেন, খুব ভালো করে লক্ষ্য করবেন এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করবেন। এইটা যদি আপনি বুঝতে পারেন, শুধু এই জায়গাটা হালসে প্ল্যান, রোয়ান প্রিমিয়াম প্ল্যান এবং 100% বোনাস প্ল্যান মূলত একই, শুধু বোনাস নির্ণয়ের পার্থক্য। এখন এখানে নর্মাল ওয়েজেস হবে অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার, অর্থাৎ টাইম রেটের যে বিষয়টা, টাইম রেটের সিস্টেমটাই এখানে নর্মাল ওয়েজেসটা নির্ধারণ হবে। হালসে প্রিমিয়ামে বোনাস হবে টাইম শেফট ইন্টু রেট পার আওয়ার ইন্টু 50%, কোনো পার্সেন্টেজ না থাকলে 50% বোনাস ধরতে হবে।
আর 100% বোনাস প্ল্যানে টাইম শেফট ইন্টু রেট পার আওয়ার ইন্টু এটা 100% করে দিতে হবে। আর যদি রোয়ান প্রিমিয়াম প্ল্যান হয় তাহলে এই টাকায় দেখা যাচ্ছে না, আমি এই জন্য এখানে লিখে দিয়েছি টাইম শেফট ইন্টু স্ট্যান্ডার্ড টাইম ফর অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্টু নর্মাল ওয়েজেস। এই সূত্র অনুযায়ী আমাদের বোনাস নির্ধারণ করতে হবে। আমি আবারও নিয়ে আসবো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই অঙ্কটার বোনাসটা, এই অঙ্কটা প্রথম যে অঙ্কটা আমাদের আছে সেই অঙ্কটাই আমরা অঙ্কটা করব, সমাধান করব, তারপর দ্বিতীয়টা আসবো। তো এখানে দেখেন আপনি অঙ্কটা দেখে নেন। এখানে বলেছে টাইম রেট সিস্টেম। টাইম রেট সিস্টেমে এখানে মজুরি নির্ধারণ করতে বলেছে। তাহলে টাইম রেট সিস্টেমের নিয়মটা কি ছিল? এখানে বলা আছে অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার। এটা কিন্তু নর্মাল ওয়েজেস, এখানে কিন্তু নর্মাল ওয়েজেস অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার। এটা কিন্তু আপনার নর্মাল ওয়েজেসে যে অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার হালসেতেও হবে, রোয়ানেও হবে, 100% বোনাস প্ল্যানে কিন্তু নর্মাল ওয়েজেস বেসিক পেটা ঠিক থাকবে। তাহলে ওই শ্রমিক কাজ করেছে কত ঘন্টা? ওই শ্রমিক কাজ করেছে 80 ঘন্টা। তাহলে 80 ঘন্টা কাজ করলে এখানে হবে এর টাইম রেটে মজুরি হবে 80 গুণ 80 গুণ এখানে রেট পার আওয়ার হচ্ছে 2 টাকা 50 পয়সা। তাহলে এখানে 80 অর্থাৎ এখানে 240 টাকা হবে, 200 টাকা হবে, এখানে 200 টাকা হবে নর্মাল ওয়েজেস। প্রত্যেকের নর্মাল ওয়েজেস এখানে 200 টাকা হবে নর্মাল ওয়েজেস। যতটুকু সে কাজ করেছে ততটুকুই হবে তার নর্মাল ওয়েজেস। এখন বোনাসটা কি হবে? টাইম রেটে কোনো বোনাসের সিস্টেম নেই, টাইম রেটে কোনো বোনাসের সিস্টেম নেই। তাহলে এখানে কাজের জন্য বরাদ্দ ছিল 100 ঘন্টা, আর সে সময় নিয়েছে কত? 20 ঘন্টা। তাহলে এখানে বোনাসটা হবে হালসেতে। এখানে দেখেন বোনাসটা আমি লিখে দিয়েছি। এবার আমরা অঙ্কের সাথে সম্পর্ক না রাখলেও চলবে। এখানে আপনি দেখেন বোনাসটা আমি এখানে লিখে দিয়েছি, কারণ অ্যাকাউন্টিংয়ের অঙ্ক অনেক বড় এবং ছাত্রদের না বোঝার কারণ হচ্ছে যে আমরা ক্লাসে একসাথে অঙ্ক এবং সলিউশন দেখাতে পারি না। এর জন্য ছাত্রদের সমস্যায় খাতা কলম নিয়ে আসে, অঙ্ক দেখতে পারে না। কিন্তু এখানে আমি অঙ্ক এবং সমাধান একসাথে দেখাচ্ছি। এখানে দেখেন হালসেতে বোনাস হবে টাইম শেফট ইন্টু রেট পার আওয়ার ইন্টু 50%। আর যদি 100% বোনাস প্ল্যান হয় এটা 100% করে দেবেন। আর রোয়ানে হবে টাইম শেফট ইন্টু স্ট্যান্ডার্ড টাইম ফর অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্টু নর্মাল ওয়েজেস। আর টাইম রেটে নো বোনাস, পিস রেটে কোনো বোনাস নাই, পিস রেটেও কোনো বোনাস নাই। তাহলে এখানে বোনাস হবে এখানে বোনাস নাই, এখানে বোনাস হবে টাইম শেফট হচ্ছে আমাদের এখানে টাইম শেফটের পরিমাণ হচ্ছে 100 ঘন্টার জন্য আমরা কাজটা দিছিলাম। আবার আমি একটু দেখে নিয়ে আসতে যাচ্ছি আপনাকে। এখানে কাজের জন্য আমরা বরাদ্দ করছিলাম কত ঘন্টা? 100 ঘন্টা। সে সময় নিয়েছে কত? 80 ঘন্টা। তাহলে এখানে আমাদের টাইম শেফটটা হচ্ছে 100 মাইনাস 80, এটা টাইম শেফট হলো, ইন্টু রেট পার আওয়ার 2 টাকা 50 পয়সা গুণ 50%, এটাই। আর এখানে টাইম শেফট হচ্ছে 20 ঘন্টা, অর্থাৎ এখানে টাইম শেফট হচ্ছে 20 ঘন্টা। এখানে টাইম শেফট হচ্ছে 20 ঘন্টা, এর পরিমাণ হচ্ছে 20 গুণ 2.5 অর্থাৎ 50 এ 50%, এখানে 25 টাকা বোনাস হবে। আর এইটা যদি রোয়ানে যায় তাহলে উপরে এই 100 মাইনাস টাইম শেফট হবে 100 মাইনাস 80 বাই এখানে দেওয়া আছে স্ট্যান্ডার্ড টাইম দেওয়া ছিল 100 ঘন্টা গুণ এখানে নর্মাল ওয়েজেস হচ্ছে এই 200 ঘন্টা 200 টাকা, এই 200 টাকা দিয়ে গুণ দিতে হবে। তাহলে উপরে গেল টাইম শেফট। এই সূত্র অনুযায়ী টাইম শেফট হচ্ছে এইটা, অর্থাৎ অ্যাকচুয়াল টাইম স্ট্যান্ডার্ড টাইম মাইনাস এর বোনাসের পরিমাণ হবে 40 টাকা। তাহলে এখানে বোনাসের পরিমাণ হচ্ছে 40 টাকা। তাহলে এদের ওয়েজেস, টোটাল ওয়েজেসটা কত হবে? ওয়েজেসের পরিমাণটা হবে, এর হবে 200 টাকা, এর হবে 225 টাকা, আর এর হবে 240 টাকা। এখন আমরা এই অঙ্কটায় এইটুকু হচ্ছে মেন জিনিস, অর্থাৎ এইটাই হচ্ছে মেন জিনিস অঙ্কের, এই বোনাস নির্ধারণটা। আর এই যে এই সূত্রটা এখানে টাইম স্ট্যান্ডার্ড টাইম দেওয়া আছে। এবার আমাদের বের করতে হবে এই অঙ্কের আমাদের বের করতে হবে এখানে দেখেন এই অঙ্কটা আমাদের বের করতে হবে কি? এখানে ওয়ার্ক কস্ট চেয়েছে। তো ওয়ার্ক কস্ট যদি চাই তাহলে এখানে ম্যাটেরিয়ালের পরিমাণ আমাদের 400 টাকা, ম্যাটেরিয়াল 400 টাকা, রোয়ানেও 400 টাকা, পিস রেট নাই। তাহলে এখানে 400 টাকা। ডাইরেক্ট লেবার আমাদের এখানে নির্ণীত হলো 200 টাকা, ডাইরেক্ট ওয়েজেস এখানে 225 টাকা, এখানে 240 টাকা।
তাহলে ম্যাটেরিয়াল এবং লেবার যোগ করলে আমাদের প্রাইম কস্টের পরিমাণ হবে এইটা। এখন এর সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে। এবার আমাকে আবার অঙ্কে যেতে হবে, কোন জায়গা থেকে আমি অঙ্কটা নিয়ে আসছি। তো এখানে দেখেন অঙ্কের মধ্যে ফ্যাক্টরি ওভারহেডের বিষয়টা এখানে বলে দিয়েছে, ফ্যাক্টরি ওভারহেডের পরিমাণটা এখানে বলে দিয়েছে, ফ্যাক্টরি ওভারহেডের পরিমাণটা এখানে বলে দিয়েছে 125%। এখানে 125% বলেছে, তাহলে ফ্যাক্টরি ওভারহেড 125% অফ লেবার, ফ্যাক্টরি ওভারহেড 125% অফ লেবার, ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 125% অন লেবার, ফ্যাক্টরি ওভারহেডটা হচ্ছে 125% অন লেবার, তাহলে 125% অন ওয়েজেস, অন ওয়েজেস। তাহলে এইটার 125% কাটলে 250 টাকা হয়, এটার হচ্ছে 250 টাকা। এই 200 টাকার উপর, এই 200 টাকার উপর 125% কাটেন, এই 225 টাকার উপরে 125% কাটেন, তাহলে হবে 281 টাকা 50 পয়সা, 25 পয়সা ছেড়ে দিলাম। আর এই 240-এর উপরে যদি আমরা 125% কাটি তাহলে আমাদের টাকার পরিমাণ আসছে 300 টাকা, 300 টাকা। তাহলে এর খরচ হবে 940 টাকা, এর হবে 906 টাকা, এর হবে 820 টাকা। এইটা ছিল ওয়ার্ক কস্ট। এই অঙ্কটা আমাদের এইরকম ছিল। এবার আমরা দ্বিতীয় অঙ্কে যাব। এবার দ্বিতীয় অঙ্ক দেখলে আপনি বুঝতে পারছেন যে অনেকগুলো ফ্যাক্টরের সাথে জড়িত, অর্থাৎ ফাউন্ডেশনটা আপনার শক্ত থাকতে হবে, আর ফাউন্ডেশনটা বারবার কিন্তু নিয়ে আসবো। এই অঙ্কটা আবার আমরা এখন যাব 2 নম্বরটাই। তো 2 নম্বর অঙ্কটা পড়ার আগে এখানে দেখ, ইউজিং দি ইনফরমেশন গিভন বিলো ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট দি অ্যামাউন্ট আর্নড বাই ইচ এমপ্লয়ি আন্ডার ইচ অফ দি ফলোইং রেমুনারেশন মেথড। এখানে পিস রেট সিস্টেম, পিস রেট উইথ গ্যারান্টেড আওয়ারলি রেট, টাইম রেট, আওয়ারলি মানে টাইম রেট সিস্টেম, আওয়ারলি রেট মানে এটাকে টাইম রেট বলি আমরা। আর এখানে বোনাস সিস্টেম, এখানে বোনাসের পরিমাণটা অর্থাৎ হালসেতে যদি হয় 50%, রোয়ানের যেটা হয় সেটাই যে টাইম শেড বা টাইম ইন্টু নর্মাল ওয়েজেস, আর 100% হলে এটাকে 100% করে দেবেন। এখানে যেহেতু 60% বলেছে, তার মানে রোয়ান, হালসে, 100%, বোনাস প্ল্যান, এই 3টা পদ্ধতির মূল সূত্র একই থাকবে, শুধু বোনাসটা চেঞ্জ হবে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের আবার সেই সূত্রে, আবার সেই আসল জায়গায় ফিরে যেতে হবে। এখানে একটু আবার পড়ে আসতে হবে, আমাদের এখানে আবার একটু পড়ে আসতে হবে। আমাদের টাইম রেটটা আমরা জেনেছি, এখানে টাইম রেটটা আমি আবার এখানে পড়ে নিচ্ছি আপনাকে একটু। এখানে দেখেন টাইম রেট ওয়েজেস সমান, এখানে কি লেখা আছে, ওয়ার্কিং আওয়ার, অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার। এই অ্যাকচুয়াল টাইম ইন্টু রেট পার আওয়ার, এইটা হবে নর্মাল ওয়েজেস বা বেসিক পে। এটা টাইম রেটেও নর্মাল ওয়েজেস, এটা হাসেতেও নর্মাল ওয়েজেস, এটা রোয়ানেও নর্মাল ওয়েজেস, আর এটা 100% বোনাস প্ল্যানেও নর্মাল ওয়েজেস। এখানে দেখেন পিস রেটে বলা আছে প্রোডাকশন ইন্টু রেট পার ইউনিট, পিস রেট। আর এখানে রেট পার আওয়ার ভাগ এখানে পার ইউনিট কস্ট সমান পার ইউনিট রেট পার আওয়ার ডিভাইডেড প্রোডাকশন পার ইউনিট পার আওয়ার, ড্যানেস থাকবেন। এইটা দেখেন পিস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট সিস্টেম, এইটা আমাদের আলোচ্য বিষয় এখন। পিস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট সিস্টেম, স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড প্রোডাকশন এবং ওয়েজেস পার আওয়ার দেওয়া থাকে। স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড প্রোডাকশন এবং ওয়েজেস পার আওয়ার দেওয়া থাকে, যদি না থাকে বের করে নিতে হবে। যদি কোনো শ্রমিক প্রমাণ উৎপাদনের কম উৎপাদন করে তাহলে সে টাইম রেটে মজুরি পাবে। খুব ভালো করে দেখবেন, থামাই বারবার পড়বেন। যদি বেশি উৎপাদন করে তাহলে পিস রেটে মজুরি পায়। সমাধানের জন্য স্ট্যান্ডার্ড প্রোডাকশন নির্ণয় করে নিতে হবে। সমাধানের জন্য স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা যদি দেওয়া না থাকে নির্ণয় করে নিতে হবে। রেট পার ইউনিট নির্ণয় করতে হবে। রেট পার ইউনিট এখানে যদি দেওয়া থাকে আমরা বের করবো না। রেট পার ইউনিট সমান রেট পার আওয়ার বাই প্রোডাকশন পার ইউনিট, প্রোডাকশন ইউনিট পার আওয়ার। ডেয়ারনেস অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স থাকলে মজুরির উপর কেটে যোগ করতে হবে। তাহলে এখন আমাদের দেখতে হবে যে সেই উৎপাদন স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা নির্ণয় করতে হবে। তো স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের এই সূত্রে আসতে হবে, পিস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট সিস্টেম। এই যে এখানে দেখেন পিস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট সিস্টেম, আমাদের এইটা আসছে এখন, এই পিস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট সিস্টেম যেটা আমরা আলোচনা করছি। তো পিস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট সিস্টেমে যেতে হলে আমাদের এখানে যে কাজটা করতে হবে, এখানে এই সূত্রটা লিখতে হবে। এই সূত্রটা যদি আপনি বুঝতে পারেন, এই সূত্রটা আর একটা সূত্র আমি দেখাচ্ছি। এই দুইটা জিনিস আপনার লেবারের প্রাণ। এইটা এখানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন ফর অ্যাকচুয়াল টাইম, স্ট্যান্ডার্ড প্রোডাকশন ফর অ্যাকচুয়াল টাইম, স্ট্যান্ডার্ড প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু অ্যাকচুয়াল টাইম। এখানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন, এখানে অঙ্কটার ভিতরে দেখেন টাইম অ্যালাউড পার 100 ইউনিট। এখানে 100 ইউনিটের জন্য 23 ঘন্টা বরাদ্দ, এর 32 ঘন্টা বরাদ্দ, এর 38 ঘন্টা বরাদ্দ।
তাহলে এর স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা কত হবে? তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশন এখানে 100 বাই 23 গুণ, এখানে অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে অ্যাকচুয়াল টাইম হচ্ছে 40 ঘন্টা। এখানে দেখেন 40 ঘন্টা, 42 ঘন্টা, এখানে 42 দিয়ে 40 দিয়ে গুণ করেন। আর এখানে আমাদের অ্যাকচুয়াল টাইম হচ্ছে 100 বাই 32 গুণ, এখানে আমাদের 42 ঘন্টা দিয়ে গুণ করেন। 42 ঘন্টায় সে কতটুকু উৎপাদন করতে পারে? এখানে তার করার কথা ছিল 100 বাই 38 গুণ 39। তাহলে এর উৎপাদন করার কথা ছিল কত? এর উৎপাদন করার কথা ছিল 173 ইউনিট। 173, এখানে 74 ধরা যায়, 174 ইউনিট। আর এর উৎপাদন করার কথা ছিল 100 ভাগ 32 গুণ 42, এর উৎপাদন করার কথা ছিল 131 ইউনিট। এর হচ্ছে 131 ইউনিট, 131 ইউনিট। আর এর হচ্ছে 100 বাই 38 গুণ 39। তাহলে এখানে থাকছে 102, 103 ইউনিট ধরা যায়, 103 ইউনিট। এখন অ্যাকচুয়াল প্রোডাকশনটা তার কত? অ্যাকচুয়াল প্রোডাকশন এখানে দেওয়া আছে, এর হচ্ছে 200 ইউনিট, 200 ইউনিট। আর এর হচ্ছে 125 ইউনিট। আর এর হচ্ছে 150 ইউনিট, 150 ইউনিট। এবার আমি আরেকবার অঙ্কের মধ্যে নিয়ে যাচ্ছি আপনাকে, কারণ এটা একটা জটিল বিষয়। যদি আপনি থিওরি না বোঝেন তাহলে হয় না। থিওরিটা আমি মুখে বলে যে আপনি দেখতে পারেন না। স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড প্রোডাকশন, এখানে দেখেন স্ট্যান্ডার্ড প্রোডাকশন নির্ণয় করতে হবে। যদি কোনো শ্রমিক স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা নির্ণয় করতে হবে। স্ট্যান্ডার্ড প্রোডাকশন আমরা নির্ণয় করেছি। এবার তার অ্যাকচুয়াল প্রোডাকশনটা কত? এখানে অ্যাকচুয়াল প্রোডাকশনটা 200, অ্যাকচুয়াল প্রোডাকশন 200 ইউনিট। তাহলে এখানে সে বেশি উৎপাদন করলো না কম উৎপাদন করলো? যদি বেশি উৎপাদন করে তাহলে পিস রেটে এখানে বেশি উৎপাদন করেছে। কত ইউনিট বেশি? এখানে বেশি উৎপাদন করেছে 26 ইউনিট, অ্যাবভ করেছে সে, তার অ্যাবভ স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি করেছে। তাহলে এখানেও সে কিন্তু অ্যাবভ করে, এখানে বিলো করেছে, এখানে সে বিলো, অর্থাৎ সে বিলো করেছে, কম উৎপাদন করেছে। এখানে সে অ্যাবভ করেছে, উৎপাদনের স্ট্যান্ডার্ড প্রোডাকশনের চেয়ে বেশি উৎপাদন করেছে, আর এই অ্যাবভ করেছে। যদি অ্যাবভ রেট হয়, যদি সে অ্যাবভ মানে বেশি উৎপাদন করে, যদি স্ট্যান্ডার্ড টাইম বেশি উৎপাদন করে তাহলে পিস রেটে, যদি সে অ্যাবভ উৎপাদন করে তাহলে পিস রেটের মজুরিটা কি? অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্টু রেট পার ইউনিট। তাহলে এ সমান কত হবে? এ বেশি করেছে, এ হচ্ছে এর অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে 200 ইউনিট। এখানে দেখেন, খুব ভালো করে লক্ষ্য করেন, এখানে দেখেন, এখানে বলে দিয়েছে রেট পার ইউনিট, এটা দেওয়া আছে, না থাকলে বের করে নিতে হবে। এখানে দেখেন রেট পার ইউনিট, এখানে অঙ্কের মধ্যে দেওয়া আছে রেট পার ইউনিট, প্রাইস পার ইউনিট। এখানে 2 টাকা 50 পয়সা গুণ 2 টাকা 50 পয়সা, 2 টাকা 50 পয়সা, তাহলে হবে 500 টাকা। এখানে হবে 500 টাকা। আর সির হবে এখানে অ্যাকচুয়াল প্রোডাকশন 150 ইউনিট, সি 150 ইউনিট গুণ 2 টাকা 50 পয়সা। এখানে সে যা উৎপাদন করেছে বেশি করেছে, তাহলে যদি সে উৎপাদন করে বেশি, তাহলে এখানে পাবে, এখানে সে পাবে সির হচ্ছে 3 টাকা 50 পয়সা, সির হচ্ছে 3 টাকা 50 পয়সা। তাহলে এখানে হবে 150 গুণ 3.5, এখানে হবে 525 টাকা সে মজুরি পাবে, 525 টাকা। যদি সে অ্যাবভ করে তাহলে পিস রেটে, আর যদি কম করে তাহলে বিলো রেটে। এই বি করেছে বিলো রেটে, তাহলে বির মজুরি হবে অ্যাকচুয়াল টাইম রেট সিস্টেম, বির মজুরি হবে অ্যাকচুয়াল টাইম। এখানে অ্যাকচুয়াল টাইম সে কত ছিল? অ্যাকচুয়াল টাইম এখানে ছিল, এখানে অ্যাকচুয়াল টাইম হচ্ছে 40 ঘন্টা, বির হচ্ছে 42 ঘন্টা। এই যে অ্যাকচুয়াল টাইম, এখানে আপনি আরেকবার দেখে দিচ্ছি, এই যে এখানে অ্যাকচুয়াল টাইম দেওয়া আছে 42 ঘন্টা, এখানে এই 42 ঘন্টার মজুরি পাবে। তাহলে 42 আওয়ার, আর এর রেট দেওয়া আছে, গ্যারান্টেড রেট দেওয়া আছে বির 12 টাকা, 42 গুণ 12 সমান হবে, এর পরিমাণ হবে 504 টাকা, এর পরিমাণ হবে 504 টাকা। এই গেল পিস রেট উইথ গ্যারান্টেড টাইম রেট সিস্টেম। আমাদের এইটা শেষ হলো। এবার আওয়ারলি রেট অর্থাৎ টাইম রেট সিস্টেম। টাইম রেটে এখানে আপনাকে অঙ্কটাকে ভালো করে পড়ে নিতে হবে, সবচেয়ে ভালো হয় বই থেকে অঙ্কটা খুঁজে নাও। এখানে দেখেন অ্যাকচুয়াল টাইম টেকেন, এখানে অ্যাকচুয়াল টাইম টেকেন 40, 42, 39, তাহলে এর হবে 40, 42, আর এখানে কত? 39। এবার এখানে দেখেন অ্যাকচুয়াল টাইম, এখানে রেট পার আওয়ার, এখানে রেট পার আওয়ার এখানে দেওয়া আছে গ্যারান্টেড আওয়ারলি রেট,
তাহলে এর হবে 12 টাকা, এর হবে 12 টাকা, এর হবে 13 টাকা। তাহলে এখানে মজুরির পরিমাণ হবে 480 টাকা, আর 42 গুণ 12 এখানে হবে 504 টাকা, যেটা আমরা এখানে করেছি। আর এখানে 39 গুণ 13 এখানে হবে 507 টাকা। এইটা ছিল টাইম রেট সিস্টেম, এটাও শেষ হলো। এবার এখানে বলেছে কি বোনাস সিস্টেম আন্ডার হুইচ দি এমপ্লয়িজ রিসিভ 7। এখানে বোনাস সিস্টেম দেখেন, অঙ্কটা আমি আবারও নিয়ে আসছি, কারণ এটা একটা জটিল বিষয়, অ্যাকাউন্টিং এটা স্লাইডে সম্ভব না। আমি খুব বহু চেষ্টা করেছি, আপনাকে কষ্ট করে এভাবেই দেখতে হবে। বোনাস সিস্টেম আপনি অঙ্কটাকে ভিডিওটা থামাই দেবেন না, অথবা বই থেকে দেখবেন। বোনাস সিস্টেম আন্ডার হুইচ দি এমপ্লয়ি রিসিভ 66.67% বোনাস পাবে। এইটা হালসেতেও যা, রোয়ানেও তা, 100% বোনাস প্ল্যানেও তাই। তাহলে আমরা এই জিনিসটা যে করছিলাম, এই জিনিসটা আপনি দেখেন এখানে, এই জিনিসটা হচ্ছে প্রাণ, এইটা হচ্ছে প্রাণ অঙ্কের। স্ট্যান্ডার্ড প্রোডাকশন ফর অ্যাকচুয়াল টাইম, এটা আমরা করেছি। স্ট্যান্ডার্ড প্রোডাকশন বের করতে স্ট্যান্ডার্ড প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু অ্যাকচুয়াল প্রোডাকশন। তাহলে এইটাকে যদি আমরা অঙ্কের মধ্যে নিয়ে আসি, তাহলে কি অবস্থা দাঁড়ায় দেখেন। আমাদের কি করতে হবে এখন, এখানে আমাদের যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের আগে টাইম শেফট বের করতে হবে। টাইম শেফট যদি বের করতে হয়, এখানে দেখেন টাইম শেফটটা আগে বের করতে হবে। এবার আমি উত্তরটা আগে নিয়ে আসলাম। টাইম শেফট, এখানে দেখেন এই অঙ্কটা, এবার অঙ্কটাকে আমি ছোট করে নিলাম একটু। টাইম শেফট, এই টাইম শেফটটা স্ট্যান্ডার্ড টাইম ফর অ্যাকচুয়াল প্রোডাকশন, এটা বের করতে হবে। আগের ওইটাকে উল্টাই দিতে হবে কিন্তু। এবার উপরে দিছিলাম কি, এখানে দিছিলাম এই সূত্রটাকে কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, এটা এটার সাথে মিল নাই, এই যে এখানে মিল নাই, এটা কিন্তু এইটা একটা সূত্র, এটা আপনি মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। এটা স্ট্যান্ডার্ড প্রোডাকশন কিভাবে নির্ণয় করা হয়। আর এখানে দেখেন স্ট্যান্ডার্ড টাইম ফর অ্যাকচুয়াল প্রোডাকশন, এটা আপনাকে বের করতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু অ্যাকচুয়াল প্রোডাকশন। তাহলে স্ট্যান্ডার্ড টাইম এখানে কত দেওয়া আছে, স্ট্যান্ডার্ড টাইম এখানে 23 ঘন্টা, এর হচ্ছে 23 ঘন্টা, এখানে দেখেন স্ট্যান্ডার্ড টাইম, এখানে দেখেন 23 ঘন্টা স্ট্যান্ডার্ড টাইম। আর স্ট্যান্ডার্ড প্রোডাকশন আছে এখানে 100 ইউনিট। আর অ্যাকচুয়াল প্রোডাকশন এখানে আছে 200 ইউনিট গুণ 200 ইউনিট। তাহলে এর সময় হবে 46 ঘন্টা, এর হবে 46 আওয়ার। আর এর হবে 32 বাই এর 100 গুণ এর প্রোডাকশন হচ্ছে 125, তাহলে 32 ভাগ 100 গুণ 125, এখানে এর প্রোডাকশন হবে 40 ঘন্টা, এর টাইম হবে 40 আওয়ার। তাহলে সির এখানে দেখেন, সির হচ্ছে 38 ঘন্টা, 38 বাই 100 গুণ অ্যাকচুয়াল প্রোডাকশন 150। আমি কোথা থেকে কথা বলছি সেটা যদি আপনাকে না দেখাতে পারে, আপনি কিভাবে অঙ্ক বুঝবেন। অতএব এটা আপনি ডাউনলোড করবেন এবং ধীরে ধীরে প্র্যাকটিস করবেন, এটা 1-2 দিনের বিষয় না। এখানে হচ্ছে 57 ঘন্টা, এখানে হচ্ছে 57 আওয়ার্স। আমাদের অঙ্ক হয়ে গেছে, এখন আমরা অঙ্কের সলিউশনে চলে যাব। তাহলে এখন আমরা এই জায়গাতেই অঙ্কটা করে দিই। তাহলে এইটুকু আমরা এবার অঙ্কটা করে দিই, এখানে নিচে আমরা লিখে দেবো এবার। তাহলে এখানে আমাদের এটা থাকলো, এই যে স্ট্যান্ডার্ড টাইম, এইটা দেখেন, এই স্ট্যান্ডার্ড টাইম ফর অ্যাকচুয়াল প্রোডাকশন, এখানে আমরা এর করলাম 46 ঘন্টা, এর 40 ঘন্টা, আর এর হচ্ছে 57 ঘন্টা। তাহলে এখানে আমাদের অঙ্কটাই এখানে নির্ণয় করিনি। তাহলে এর ওয়েজেস কত হবে, নর্মাল ওয়েজেস এ বি সি। তাহলে নর্মাল ওয়েজেস অ্যাকচুয়াল টাইম কত, অ্যাকচুয়াল টাইম হচ্ছে 40 ঘন্টা, এর হচ্ছে আমাদের 40 গুণ 12 আর 42 গুণ 12 আর এখানে 39 গুণ 12, 39 গুণ 13। তাহলে এটা কিন্তু আমরা একবার নির্ধারণ করেছি, এই যে নর্মাল ওয়েজেস আমরা এখানে নির্ধারণ করে রেখেছি 480, 504, 507। এখানে 480
আর এখানে হচ্ছে 504, আর এখানে হচ্ছে 507। এটা আমরা নর্মাল ওয়েজেস নির্ধারণ করেছি। এবার আমরা বোনাস দেব। বোনাস, তাহলে বোনাসের সূত্রটা কী ছিল? বোনাসের সূত্রটা আবার একটু দেখে নিই। এখানে দেখেন বোনাসের সূত্র কী লেখা আছে। যদি হালসে হয় তাহলে টাইম শেফট ইন্টু রেট পার আওয়ার ইন্টু 50%। যদি 100% বোনাস হয় তাহলে টাইম শেফট ইন্টু রেট পার আওয়ার ইন্টু 100%। আর ওয়ানে যদি হয় টাইম শেফট ইন্টু স্ট্যান্ডার্ড টাইম ফর অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্টু নর্মাল ওয়েজেস। আমাদের এখানে চেয়েছে কোনটা? এখানে কোনোটাই চাইনি, বলে দিয়েছে বোনাসের পরিমাণ 66%। তাহলে টাইম শেফটের পরিমাণ কত? এখানে আমাদের 46 ঘন্টা, আর এখানে সময় নিয়েছে কত? সে 40 ঘন্টা। তাহলে এর হচ্ছে 6 ঘন্টা, এর হচ্ছে -40। এখানে মাইনাস আমরা 40 করে দিলে এর টাইম শিফট হয়ে আসছে 6 ঘন্টা, অর্থাৎ 40 মাইনাস এ সমান 46 মাইনাস 40 গুণ 12 টাকা গুণ এখানে 66.67%। আর বি নাই, বি 40, বি সমান এখানে বি সমান 40, এখানেও 42, এখানে মাইনাস হয়ে গেছে, অর্থাৎ টাইম শিফটটা নাই। এখানে টাইম শিফট নাই, এখানে নেগেটিভ হলে তার হবে না, এখানে 0। আর সি সমান এখানে হচ্ছে 57 ঘন্টা, এখানে 57 ঘন্টা, 57 মাইনাস এখানে আছে 39 ঘন্টা, 39 গুণ 12 গুণ 16.67%। তাহলে আমাদের বোনাসের পরিমাণটা কত হয় দেখেন। এখানে হয় 6 গুণ 12 গুণ 66.67। তাহলে এর হয় 48 টাকা, এর হয় 48 টাকা, এর বোনাস নাই। আর এর হচ্ছে 18 গুণ 12 গুণ এর বোনাসের পরিমাণ হয় 36 টাকা। এর বোনাসের পরিমাণ 18 গুণ 12 216 গুণ 66.67। তাহলে 144 টাকা এর বোনাস হয়। এর বোনাসের পরিমাণ হয় 144। তাহলে এদের মজুরি টোটাল ওয়েজেস হবে, এর হচ্ছে 528, এর হচ্ছে 504, আর এর হচ্ছে 651। এখন যদি বলে আপনার লেবার কস্ট কত হবে, ওয়েজেস কস্ট কত হবে, এখানে কস্ট পার ইউনিট কত হবে, তাহলে এই প্রোডাকশন দিয়ে ভাগ দেবেন। এই 200কে রেখে দিয়ে ভাগ দিলে 540, এই 500 এখানে যদি আমি 528কে 200 দিয়ে ভাগ দিই তাহলে পার ইউনিট বেরোবে। 504কে 125 দিয়ে ভাগ করতে হবে, তাহলে পার ইউনিট বেরোবে। 651কে আমার প্রোডাকশন কত? অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে 150, তাহলে পার ইউনিট খরচ বেরোবে। এই ছিল অঙ্ক। এর পরবর্তীতে আমরা আরও অঙ্ক দেখব।